হ্যালো বন্ধুরা, নমস্কার। সান এমপ্রেস ট্যারো 1111-এ আপনাদের সুস্বাগতম। তো আজকে দেখে নেব বন্ধুরা আপনার মানুষটির কারেন্ট ফিলিংস, অর্থাৎ এই মুহূর্তে আপনাদের সম্পর্কের কি পরিস্থিতি চলছে, আপনার মানুষটি মনে মনে কি ভাবছেন এই সম্পর্ক নিয়ে, উনি কি নেক্সট কোনো অ্যাকশন নিতে চলেছেন আদৌ, উনি কি আপনাকে ভালোবেসে কোনো অ্যাকশন নেবেন, এবং আপনার জন্য কি গাইডেন্স আছে ইউনিভার্সের তরফ থেকে সেটাও আমরা দেখে নেব। সো বন্ধুরা, এখানে 3টি ওরাকল কার্ড রাখা রয়েছে। তিনটেতে 3টে ডিফারেন্ট মেসেজ রাখা রয়েছে। সো এটি 3টি অপশন। এটি গ্রুপ 1, এটি গ্রুপ 2, এটি গ্রুপ 3। আমি আপনাদের দেখিয়ে নেব একদম সামনে থেকে কার্ডগুলো। সো গ্রুপ 1-এ এটি পিঙ্ক কালারের, ডার্ক পিঙ্ক কালারের একটি ওরাকল কার্ড আমি রেখেছি। টেকিং কেয়ার অফ মাই সেলফ ইজ আ র্যাডিক্যাল অ্যাক্ট অফ লাভ। এটি হলো গ্রুপ 1। গ্রুপ 2 হলো সাদা রঙের ব্যাকগ্রাউন্ড এবং খুব উপরে কারুকার্য করা রয়েছে মাল্টিপল কালার্স দিয়ে। এর মেসেজটি হলো মাই ফ্রেন্ডশিপস সাপোর্ট মি, নারিশ মি অ্যান্ড ইন্সপায়ার মি। এটি হলো গ্রুপ 2। এবং গ্রুপ 3 খুব সুন্দর একটি কার্ড, compassion. Compassion is my compass. I am willing to hold space for the experience of others. ওকে, এটি হলো গ্রুপ 3। তো বন্ধুরা, আপনারা ইনটিউটিভলি চুজ করে নিন। আপনারা কালার দেখেও চুজ করতে পারেন, কার্ডের যা কালার আছে, বা এর মেসেজেসগুলো দেখেও আপনারা চুজ করতে পারেন। চুজ করে নিন। আমি শুরু করব রিডিং গ্রুপ 1-কে দিয়ে। ওকে বন্ধুরা, সো আপনারা যারা এই কার্ডটি চুজ করেছেন, গ্রুপ 1, অর্থাৎ টেকিং কেয়ার অফ মাই সেলফ ইজ আ র্যাডিক্যাল অ্যাক্ট অফ লাভ, আজ আমি একটি ট্যারো ডেক ব্যবহার করব। আশা করি দেখতে পাচ্ছেন আপনারা। তো একটি ট্যারো ডেকের সাহায্যে আমি আজকে পুরো রিডিংটা করতে চলেছি। তো প্রথমে দেখে নেব যে আপনাদের সম্পর্কে বর্তমান পরিস্থিতি কিরম চলছে, অর্থাৎ কি সমস্যা, আদৌ কোনো সমস্যা আছে কি না, থাকলেও সেটা কি ধরনের সমস্যা, কিভাবে সেটা আপনাদের সম্পর্ককে এফেক্ট করছে, ঠিক কী পরিস্থিতি বর্তমানে আপনাদের রিলেশনশিপে, আগে আমি তা দেখে নেব। ওকে গ্রুপ 1, তো দেখে নিচ্ছি আপনাদের সম্পর্কে বর্তমান পরিস্থিতি কি চলছে। ওকে, রিভার্স এসছে 9 অফ সোর্ডস, জাস্টিস, এবং এস অফ ওয়ান্স। আমি একটু রিভার্স 9 অফ সোর্সটাকে এক্সপ্লেন করতে চাই। নাইন অফ সোর্স রিভার্সটিকে একটু এক্সপ্লেন করে দেখে নেব। 7 অফ সোর্স। ওকে, তো বন্ধুরা এখানে না কোথাও একটা অবিশ্বাসের গল্প রয়েছে। বটম অফ দ্য ডেক এসছে 10 অফ কাপস। আপনাদের মধ্যে কেউ কেউ যারা দেখছেন হতে পারে ম্যারিড, বা হতে পারে একটা লং টার্ম পার্টনারশিপে রয়েছেন আপনার পার্টনারের সাথে, যার জন্য আপনি দেখছেন, যাকে নিয়ে আপনি দেখছেন, সেই মানুষটির সাথে হতে পারে আপনারা লং টার্ম কমিটেড রিলেশনশিপের মধ্যে রয়েছেন অনেক দিন থেকেই।
এবং এখানে না কোথাও একটা ডিসঅনেস্টির গল্প রয়েছে। হতে পারে আপনার পার্টনার আপনার থেকে কিছু লুকিয়ে যাচ্ছেন এবং সেটা বেশ দীর্ঘদিন ধরে উনি লুকাচ্ছিলেন। এবং রিসেন্টলি আপনি সেটা জানতে পেরেছেন এবং জানতে পেরে আপনি ভীষণ দুঃখিত হয়ে পড়েছেন। আপনি সম্পর্কে ব্যালেন্স এবং জাস্টিস খুঁজছেন এই মুহূর্তে। আপনাদের সম্পর্ক কিন্তু ভীষণ প্যাশনেট, আপনাদের সম্পর্কের মধ্যে একটা ভীষণ প্যাশন রয়েছে এবং ফায়ার এনার্জি রয়েছে। হতে পারে আপনারা নতুন করে শুরু করতে চাইছেন, আপনি অ্যাকশন নিতে চাইছেন। হতে পারে এইটা জানার পর যে উনি আপনার থেকে কিছু লুকাচ্ছিলেন, আপনি সেটা জানার চেষ্টায় রয়েছেন। উনি আপনার থেকে কিছু লুকিয়ে যাচ্ছেন, এটা আপনার কষ্টের কারণ। 9 অফ সোর্স যে রিভার্স এসেছিল, কোথাও আপনি জানতে পেরেছেন যে মানুষটি আপনার সাথে কোথাও না কোথাও ঠিক অনেস্ট নন। উনি কিছু আপনার থেকে লুকিয়ে যাচ্ছেন, ঠিক ক্লিয়ারলি নিজেকে আপনার কাছে রিপ্রেজেন্ট করছেন না, বা একটা সম্পর্কের মধ্যে যে স্বচ্ছতা থাকার কথা সেই স্বচ্ছতাটা আপনি খুঁজে পাচ্ছেন না এই সম্পর্কের মধ্যে। তো সেটা কিন্তু আপনাকে আপনার নাইটমেয়ারের কারণ, আপনাকে ভীষণ অস্থির বানিয়ে রেখেছে। এবং হয়তো ব্যাপারটা যতটা নয় আপনি কিন্তু তার থেকে বেশি ভেবে ফেলছেন। ওকে বন্ধুরা, এবং আপনি খুব চিন্তায় রয়েছেন, আপনি সম্পর্কে জাস্টিস খুঁজছেন, কিছু প্রশ্নের উত্তর খুঁজছেন আপনি, এবং ভীষণ অ্যাকশন ওরিয়েন্টেড। আপনি এই মুহূর্তে সন্ধান করে চলেছেন যে কেন এরকম হলো, কেন আপনার মানুষটি আপনার কাছ থেকে কিছু লুকিয়ে যাচ্ছে, কি লুকোচ্ছে সেটা জানার জন্য আপনি ভীষণ আগ্রহী। ওকে, এখানে হতে পারে অনেকেই ম্যারেড এবং আপনারা অ্যাপারেন্টলি একটা ভীষণ সুখী দাম্পত্য, বা যারা আনম্যারেড তারা একটা সুখী সম্পর্কের মধ্যে রয়েছেন। এটা আপাত দৃষ্টিতে এটা এতদিন ধরে তাই ছিল, কিন্তু এখন হঠাৎ করে কিছু ট্রুথ রিভিল হয়ে পড়েছে আপনার সামনে, বা এই সত্যিটা হয়তো আপনি জানতে পেরেছেন আপনার পার্টনার সম্বন্ধে, যে সে আপনার থেকে কিছু লুকিয়ে গেছে, সে আপনাকে সত্যিটা সম্পূর্ণভাবে জানায়নি এবং আপনি না জাস্টিস খুঁজছেন। এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন কিন্তু নয়, এখানে আপনাদের মধ্যে কিন্তু যোগাযোগ কথাবার্তা রয়েছে। সিক্রেটিভলি হয়তো আপনি কিছু জানতে পেরেছেন এবং আপনি সত্য যাচাই করতে চাইছেন, এবং এই জানতে পারাটা না আপনার জন্য খুব কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি দুঃস্বপ্ন দেখছেন রাতে, সম্পর্ক ভেঙে যাওয়ার ভয় পাচ্ছেন। হতে পারে আপনাদের একটা খুব সাজানো গোছানো পরিবার রয়েছে, যারা ম্যারিড তাদের জন্য বলছি। যাদের অনেক দিন ধরে রিলেশনশিপ, তাদের হয়তো দুই বাড়ি থেকে জানে, হয়তো বিয়ে ঠিক হয়ে রয়েছে, এরকমও হতে পারে। কিন্তু আপনারা না হঠাৎ করে এই একটা চেঞ্জ বা এই যে একটা ডিসঅনেস্টি ভাইব আপনি আপনার পার্টনারের থেকে পাচ্ছেন, এই কারণে না আপনি অনেকটা সিস্টেমটা আপনার ঠিক নড়ে গেছে। আপনি জাস্টিস, ইউ আর সিকিং ফর জাস্টিস। ওকে গ্রুপ 1, তো আমি দেখে নেব যে এই মুহূর্তে আপনার পার্টনার এই সিচুয়েশনটাকে কিভাবে দেখছে, বা এই সিচুয়েশন সম্বন্ধে তার কি অভিমত বা অভিরুচি, সে কি বলতে চাইছে এই সিচুয়েশন সম্বন্ধে। সে কি আদৌ একই রকমভাবে ভাবছে যে সে কোথাও ডিসঅনেস্ট ছিল, বা সে কি কিছু বুঝতে পারছে, আজ করতে পারছে যে আপনি কোথাও না কোথাও সম্পর্ক নিয়ে দুঃখিত। তার মন ভাবনাটা, তার মনে কি চলছে আমরা কিন্তু কাজের সাহায্যে দেখে নেব। ওকে গ্রুপ 1, কিছু শকিং জিনিস আপনার সামনে রিভিল হয়েছে, হয়তো আপনি জিনিসটার আরও গভীরে ঢুকতে চাইছেন এবং জাস্টিস চাইছেন এই মুহূর্তে। দেখে নেব আপনার পার্টনারের মনে কি চলছে।
দেখে নেব আপনার পার্টনারের মনে কি চলছে। গ্রুপ 1, 3 অফ কাপস, আচ্ছা, এস অফ সোর্ডস, 9 অফ সোর্ডস, আচ্ছা ওকে। আমি প্রত্যেকটা কার্ডকে একটু এক্সপ্লেন করতে চাই। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। প্রত্যেকটা কার্ডকেই আমি একটু এক্সপ্লেন করে নেব আপনার পার্টনারের মনে কি চলছে। পেজ অফ ওয়ান্স, 9 অফ কাপস, টেন অফ কাপস। ওকে, এখানে না যারা দেখছেন খুব সম্ভবত তারা বেশিরভাগই ম্যারিড এবং একটা ডেভিল এনার্জি রয়েছে। দ্য ডেভিল এসছে বটম অফ দ্য ডেক। গ্রুপ 1, আপনার পার্টনারের মনে কিন্তু আপনি রয়েছেন, ওনার কাছে আপনি, ওনার মনে আপনি হলেন একটা উইশ ফুলফিলমেন্টের মতো, মানে আপনাকে পাওয়া ওনার কাছে এটা উইশ ফুলফিলমেন্টের মতো। কিন্তু কোনো কারণে সম্পর্কে কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে ওনার কোনো রকমের সমস্যা রয়েছে। ওকে গ্রুপ 1, উনি সম্পর্কটা যদি আপনাদের বৈবাহিক সম্পর্ক হয়, মানে অলরেডি আপনারা ম্যারিড হয়ে থাকেন, এক্ষেত্রে কিন্তু এই ম্যারেজটা ওনার কাছে একটা নাইটমেয়ারের মতো হয়ে দাঁড়িয়েছে। উনি কোনোভাবে এই ম্যারেজটার থেকে খুশি নন এবং যাদের আপনাদের বিয়ে ঠিক হয়ে আছে বা বিয়ে হতে চলেছে বা অনেক দিনের লং টার্ম পার্টনারশিপ, উনি কমিটমেন্টটা ঠিক দিতে চাইছেন না এই মুহূর্তে। উনি খুব নিজেকে নিয়ে ব্যস্ত, নিজের ব্যক্তিগত স্বাধীনতা, নিজের স্বপ্ন পূরণ, নিজের বন্ধুবান্ধব, নিজের ফ্রেন্ড সার্কেল, এবং আপনিও সঙ্গে রয়েছেন। আপনার সাথে ওনার একটা ভীষণ রকমের অ্যাটাচমেন্ট রয়েছে। উনি আপনাকে ছাড়তে চাইছেন না। একটা ভীষণ অ্যাটাচমেন্ট, অ্যাট্রাকশন, সেক্সুয়াল অ্যাট্রাকশন, সেক্সুয়াল এনার্জি হতে পারে। আপনাদের মধ্যে সেক্সুয়াল রিলেশনশিপ রয়েছে। যারা ম্যারিড তাদের মধ্যে তো অবশ্যই রয়েছে, যারা আনম্যারিড হতে পারে তাদের মধ্যেও রয়েছে সেক্সুয়াল রিলেশনশিপ। সেই যে অ্যাট্রাকশন, সেই যে অ্যাডিকশন আপনার প্রতি, ওইটা কিন্তু আপনার পার্টনারের মনে ভীষণভাবে রয়েছেন। এবং আপনাকে নিজের লাইফে পাওয়া, উনি কিন্তু আপনাকে নিজের লাইফে পাওয়াটাকে এইভাবে দেখেন যে ওনার উইশ ফুলফিলমেন্ট হয়েছে। ওনার মাইন্ড লেভেলে কিন্তু আপনি হলেন ওনার উইশ ফুলফিলমেন্ট। আপনার সঙ্গ পাওয়া, আপনার সাথে থাকা হলো ওনার কাছে উইশ ফুলফিলমেন্টের মতো। কিন্তু যখন কমিটমেন্টের কথা উঠছে বা যখন আপনি একটা লং টার্ম রিলেশনশিপ, একটা কমিটমেন্টের ব্যাপার যখন ওনার কাছে গিয়ে বলছেন বা তুলে ধরছেন, সেক্ষেত্রে কিন্তু উনি সেটা দেওয়ার ক্ষেত্রে ওনার কাছে এই ব্যাপারে ওনার কাছে কোনো ক্ল্যারিটি নেই। এটা ওনার কাছে নাইটমেয়ারের মতো। উনি কোনো কমিটমেন্টে জড়াতে চাইছেন না আপনার সাথে। উনি ভীষণ ফ্রি স্পিরিটেড থাকতে চাইছেন, স্বাধীন। এবং উনি নিজেও জানেন না উনি এই সম্পর্কের পরিণতি আদৌ চাইছেন কি না। উনি নিজের বন্ধুবান্ধব, নিজের উন্নতি, নিজের জীবন, এইগুলো নিয়ে ভীষণ ব্যস্ত। কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে কিন্তু ওনার কমিটমেন্ট দেওয়ার বালাই নেই ওনার। মোট কথা উনি কিন্তু তখন ব্যস্ততা দেখাচ্ছেন নিজের জীবনে, অথচ উনি আপনাকেও ছাড়বেন না। কারণ আপনার প্রতি ভীষণ একটা অ্যাডিকশান, অ্যাট্রাকশন, এই সম্পর্কের প্রতি ওনার কিন্তু প্রচণ্ড রকমের অ্যাট্রাকশন রয়েছে। সুতরাং ওনার মাইন্ড লেভেলে কিন্তু এটাই চলছে যে উনি কমিটমেন্টও দিতে পারছেন না, অথচ উনি
আপনাকে ছাড়বেনও না, কারণ ওনার কাছে আপনি হলেন ওনার উইশ ফুলফিলমেন্ট, ওনার স্বপ্ন পূরণ। ওকে গ্রুপ 1, তো আমি দেখে নেব যে উনি কোনো অ্যাকশন নেবেন কি না, আপনি যেই কারণে দুঃখিত বা যেই কারণে আপনাদের সম্পর্কের মধ্যে দূরত্ব সৃষ্টি হচ্ছে বা সম্পর্কের গতিটা কোথাও নষ্ট হয়েছে, ছন্দটা কোথাও কেটে গেছে, যেটা উনিও হয়তো বুঝতে পারছেন যে ওনার কোনো চালাকি বা ওনার কোনো যেটা উনি লুকিয়ে রাখতে চাইছিলেন সেটা আপনি ধরে ফেলেছেন। তো আমি দেখে নেব যে উনি কোনো সেটাকে ঠিক করবার জন্যে উনি কোনো অ্যাকশন নেবেন কি না, আদৌ উনি আপনাকে ভালোবাসেন কি না, উনি কোনো অ্যাকশন নেবেন কি না, উনি আপনাকে কমিটমেন্ট দেবেন কি না, এবার দেখে নেব আমি। ওকে, কোথাও না তালমেল হতে আপনাদের মধ্যে প্রবলেম হচ্ছে। ওকে গ্রুপ 1, তালমেল হতে আপনাদের মধ্যে প্রবলেম হচ্ছে, অথচ উনি আপনাকে ছাড়তেও চাইছেন না। আমি দেখে নেব ওনার নেক্সট অ্যাকশন কি এই সম্পর্কের ক্ষেত্রে। দেখে নেব আপনার পার্টনারের নেক্সট অ্যাকশন। নাইট অফ সোর্ডস, এইট অফ পেন্টিকলস, Ten of Pentacles, okay, bottom of the deck, Seven of Cups. আপনার পার্টনারের মধ্যে কিন্তু কনফিউশন থাকবে, কিন্তু ইনস্টেড অফ অল দ্য কনফিউশনস, ইন স্পাইট অফ অল দ্য কনফিউশনস, উনি কিন্তু অ্যাকশন নেবেন এবং খুব ফাস্ট অ্যাকশন নেবেন। উনি কিন্তু আপনাকে ছাড়বেন না এবং ফাইনালি কিন্তু আপনাদের সম্পর্কের যে মানে উনি যে অ্যাকশন নেবেন সেই অ্যাকশনের পরিপ্রেক্ষিতে কিন্তু আমি দেখতে পাচ্ছি আপনাদের ম্যারেজ। অলদো উনি কিন্তু মনে মনে কনফিউজড থাকবেন। ওই কমিটমেন্ট, এই ধরনের জিনিসকে বলে কমিটমেন্ট ফোবিক মানুষজন। এই ধরনের মানুষজন যারা হন, অর্থাৎ সম্পর্কে রয়েছেন, সব কিছু ঠিকঠাক রয়েছে, কিন্তু কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে ওনাদের মধ্যে দ্বিধা কাজ করে। তো একটা কমিটমেন্ট ফোবিক ব্যাপার ওনার মধ্যে রয়েছে। আমি আরেকটা দেখব, ওকে ব্যালেন্স, ইয়েস। তো উনি ব্যালেন্স করবেন, উনি ব্যালেন্স, হারমোনি, পিস নিয়ে আসবেন, কিন্তু অ্যাকশন নেবেন এবং খুব দ্রুত গতিতে। এই যে আপনি ওনার ক্ষেত্রে ওনার এইসব কাজকর্ম দেখে যে উনি লুকানোর চেষ্টা করছেন বা উনি কোথাও একটা ডিসঅনেস্টি দেখাচ্ছেন, এইসব দেখে শুনে যে আপনার মধ্যে একটা প্রশ্নের বা দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে এবং তার জন্যে যে আপনাদের দুজনের মধ্যে ছোটোখাটো গণ্ডগোল বাজছে, এটা নিয়ে উনি কিন্তু খুব কনশাস হয়ে পড়েছেন এবং উনি আপনাকে কোনোভাবেই হারাতে চান না। উনি কিন্তু খুব দ্রুত গতিতে অ্যাকশন নেবেন আপনার দিকে এবং উনি না এই জিনিসটাকে ঠিক করবার জন্যে একটা এফোর্ট দিতে চলেছেন, কারণ উনি নিজেও আপনার সাথে ম্যারেজ কিন্তু ম্যানিফেস্ট করছেন। উনি কিন্তু কোনোভাবেই আপনাকে হারাতে চান না, বা এমন নয় যে উনি আপনাকে ছেড়ে দেবেন বা কিছু, উনি কিন্তু অ্যাকশন নেবেন এবং হয়তো যে ম্যারেজ, কারণ 10 অফ কাপসের এনার্জি প্রচুর রয়েছে এবং যারা এখানে বিবাহিত না, ওনারা বিয়েটাকে বাঁচানোর আপ্রাণ কিন্তু চেষ্টা করবেন। হয়তো আপনি ওনার থেকে দূরে সরে যাচ্ছেন, এটা বুঝতে পেরে ওনারা আরও তৎপর হয়ে উঠবেন এবং বিয়েটাকে ওনারা কিন্তু আলটিমেটলি প্রায়োরিটি দিতে চলেছেন, যারা ম্যারিড অলরেডি। এবং যারা আনম্যারিড, পার্টনার কিন্তু দ্রুত গতিতে অ্যাকশন নেবে এবং এর যে ফলাফলটা না, সেটা কিন্তু ম্যারেজ, আলটিমেট ফলাফলটা। অলদো উনি কিন্তু ওই কমিটমেন্ট নিয়ে এখনও মনে মনে ভীষণ রকমের একটা কনফিউজড এনার্জিতে থাকবেন, কিন্তু তবুও কিন্তু উনি অ্যাকশন নেবেন, কারণ আপনি হলেন ওনার কাছে উইশ ফুলফিলমেন্ট, ড্রিম কামস ট্রু এর মতো। আপনাকে পেয়ে যাওয়া ওনার জীবনের লক্ষ্য মনে করতে পারেন, বা এই রিলেশনশিপটাকে হয়তো উনি আদর্শ রিলেশনশিপ
হিসাবে দেখেন। এই জন্য এই সম্পর্কটাকে বাঁচানোর জন্যে না, উনি নিজের চিন্তাভাবনা বা ওনার যে একটা কমিটমেন্ট দেওয়ার ক্ষেত্রে ফোবিয়া রয়েছে বা কোনো কারণে উনি ম্যারেজটাকে একটা নাইটমেয়ার হিসেবে দেখতে শুরু করেছিলেন, যে কোনো কারণ হতে পারে সেটা, এবং পুরোটাই ওনার মাইন্ড লেভেলে। উনি কিন্তু সেই সব ব্যাপারকে ইগনোর করে বিয়েটাকে বাঁচানোর জন্যে বা বিয়ে করবার জন্যে একটা অ্যাকশন নিতে চলেছেন, এবং উনি যথেষ্ট কাজ করবেন এর উপরে। ওকে গ্রুপ 1, চিন্তার কোনো ব্যাপার নেই। কনফিউজ থাকলেও কিন্তু আপনাকে ভালোবেসে উনি অ্যাকশন নেবেন, এবং যথেষ্ট উনি এর উপরে ওয়ার্ক করে আলটিমেট কিন্তু আপনাদের একটা হ্যাপি ফ্যামিলি, ম্যারেজ এবং ফাইন্যান্সিয়াল অ্যাবান্ডেন্সও থাকবে, এবং সকলকে নিয়ে একটা সুখী দাম্পত্য বা একটা সুখী গৃহকোণ বলে না, একটা সুখী সুন্দর দাম্পত্য বা একটা সুখী জীবন কিন্তু ম্যানিফেস্ট করছেন উনিও, এবং উনি এর জন্য নেসেসারি অ্যাকশন নেবেন। ওকে, সো গ্রুপ 1 আমি দেখে নেব আপনার জন্যে কি গাইডেন্স, ট্যারো কার্ডের মাধ্যমেই দেখে নেব আপনার জন্য কি গাইডেন্স রয়েছে। কি গাইডেন্স রয়েছে এই মুহূর্তে আপনার জন্য আমি দেখে নেব। আপনাকে ইউনিভার্স, আপনাকে ডিভাইন কি করতে বলছে, ভগবান আপনাকে এই মুহূর্তে কি করতে বলছেন আমি দেখে নেব গ্রুপ 1। ওকে গ্রুপ 1, তো এই মুহূর্তে আপনার জন্য কি গাইডেন্স রয়েছে আমি দেখে নিচ্ছি। কুইন অফ ওয়ান্স, ওকে, নাইট অফ পেন্টিকলস এবং এম্পারার, বটম অফ দ্য ডেক, 6 অফ কাপস। নিজের অন্তরের শিশুর সাথে কানেক্ট করুন গ্রুপ 1, নিজের অন্তরের শিশুর সাথে কানেক্ট করুন। নিজের অতীতে গিয়ে দেখুন আপনি অ্যাকচুয়ালি কী ছিলেন। সম্পর্কে এসে আপনি হয়তো কোনো কারণে নিজের পার্টনারের কোনো আচরণের কারণে ভীষণ ঘেঁটে গেছেন, কনফিউজ হয়ে রয়েছেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আপনি কুইন অফ ওয়ান্স এবং এম্পারার, অর্থাৎ কুইন অফ ওয়ান্সকে কিন্তু অনেক সময় দি এমপ্রেস এনার্জিতে দেখা হয়। সুতরাং যদি কুইন অফ ওয়ান্স এমপ্রেস এনার্জি হয় এবং দ্য এম্পারার, আপনাকে বলা হচ্ছে আপনার মধ্যে যে ম্যাসকুলিন এবং ফেমিনিন এনার্জি রয়েছে সেটাকে ব্যালেন্স করুন। তার জন্য যদি আপনার অতীতে গিয়ে নিজের আসল সত্তায় ফিরতে হয়, অতীতে গিয়ে নিজের আসল ক্ষমতা শক্তিকে চিনতে জানতে হয়, তাই আপনি করবেন, এবং ধৈর্য রাখুন। ওকে গ্রুপ 1, আপনি ধৈর্য রাখুন, অস্থির হবেন না। এই যে আপনার একটা রিভার্স এসেছিল 9 অফ সোর্ডস, প্রথমেই দেখেছিলাম যে একটা নাইটমেয়ার, একটা অ্যাংজাইটি, একটা ডিপ্রেশনে আপনি চলে যাচ্ছেন। প্লিজ আপনি আপনার নিজস্ব যে এনার্জি, আপনার যে নিজস্ব সত্তা, আপনার যে ক্ষমতা, আপনি ভীষণ ইন্টারেস্টিং একজন পারসন। ওকে, নিজের ইমোশনকে কন্ট্রোল করুন, নিজেকে গ্রাউন্ড করুন, নিজের ইন অ্যান্ড ইয়াং এনার্জি, যে নিজের যে ম্যাসকুলিন এবং ফেমিনিন এনার্জি, সেই এনার্জিকে ব্যালেন্স করুন, নিজের মধ্যে ব্যালেন্স নিয়ে আসুন, এবং প্লিজ একটু ধৈর্য ধরবেন, ধীরে সুস্থে এগোবেন, এবং দরকার হলে নিজের অতীতে গিয়ে নিজের পুরনো বন্ধুবান্ধবদের সাথেও কথাবার্তা বলতে পারেন। নিজের জন্মস্থান, যদি আপনি এখন যেখানে বাস করেন তার থেকে আলাদা কোনো জন্মস্থান হয়ে থাকে আপনার, পুরনো জায়গা, পুরনো বাড়ি, নিজের দেশ, সেখানে ফিরে পুরনো বন্ধুবান্ধবদের সাথে কানেক্ট করতে পারেন। হতে পারে আপনার জীবনে কোনো শিশু, সে আপনাকে কোনো মেসেজ দিতে পারে, তার সাথে কানেক্ট করার চেষ্টা করুন। নিজের অন্তরের শিশুর
শিশুটির সাথে কানেক্ট করার চেষ্টা করুন। ওকে, আমরা কিন্তু অনেক সময় মিসগাইডেড হয়ে যাই, আমরা রাস্তা হারিয়ে ফেলি অনেক সময়। সেই সময় কিন্তু আমাদের যে অন্তরাত্মা, আমাদের যে ভেতরকার শিশু, সে কিন্তু আমাদের গাইড করে। ওকে গ্রুপ 1, তো আপনার জন্য গাইডেন্স হলো নিজের মধ্যে ব্যালেন্স তৈরি করা, নিজের মধ্যে ব্যালেন্স খোঁজা, ধৈর্য রাখা, এবং অতীতের কোনো মানুষ, কোনো বন্ধুবান্ধব হতে পারে যারা আপনাকে হেল্প করতে পারে। যদি তা না হয়, নিজের অন্তরের শিশুর সাথে কানেক্ট করুন গ্রুপ 1। ওকে, অযথা দুশ্চিন্তা করবেন না, সব কিছু কিন্তু ঠিক হবে। আপনার পার্টনার কিন্তু আপনাকে ভালোবাসে। ওকে গ্রুপ 1, সো যেটা আপনার মেসেজও ছিল, দেখুন যে টেকিং কেয়ার অফ মাই সেলফ ইজ আ র্যাডিক্যাল অ্যাক্ট অফ লাভ। অর্থাৎ আপনি এই কার্ডটি চুজ করেছিলেন, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু সেলফ লাভের জার্নির কথাই বলা হচ্ছে। অর্থাৎ আগে নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন, নিজের ক্ষমতা, নিজের শক্তি সম্পর্কে ওয়াকিবহাল হন গ্রুপ 1। সমস্ত কিছু কিন্তু নিজে থেকেই ঠিক হবে। হ্যাঁ, নিজে ইনসিকিউর হয়ে গেলে কিন্তু কোনো কিছুর সলিউশন পাওয়া যায় না। ওকে গ্রুপ 1, সো গ্রুপ 1 এই ছিল আপনাদের রিডিং। যদি আমার রিডিং ভালো লেগে থাকে, যদি মনে হয় রেজোনেট করেছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন গ্রুপ 1। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। তো আমি একটু এনার্জিটাকে ক্লিয়ার করে নেব। গ্রুপ 2, অর্থাৎ যারা এই কার্ডটি চুজ করেছিলেন, মাই ফ্রেন্ডশিপস সাপোর্ট মি, নারিশ মি অ্যান্ড ইন্সপায়ার মি। আমি দেখে নেব তাদের বর্তমানে সম্পর্কের পরিস্থিতি কি চলছে। ওকে, বর্তমানে তাদের সম্পর্কের পরিস্থিতি কি চলছে, আমি গ্রুপ 2 সরি, দেখে নেব। গ্রুপ 2 বর্তমান সম্পর্কে তাদের পরিস্থিতি কি চলছে। যদি রেজোনেট করে তবে এই রিডিংটি আপনার, না হলে কিন্তু এই রিডিংটি আপনার নয়। অন্য দুটো অপশন আপনি দেখতে পারেন সেক্ষেত্রে। ওকে, গ্রুপ 2 আপনাদের সম্পর্কে বর্তমান পরিস্থিতি কি চলছে আমি দেখে নেব। Two of Cups, Fool, the Fool, Knight of Wands, bottom of the deck আসছে Queen of Pentacles. ওকে, গ্রুপ 2 আপনি কিন্তু একজন সমমানসিকতা সম্পন্ন মানুষের সাথে এই মুহূর্তে সম্পর্কে রয়েছেন। এবং আপনি কোথাও এই সম্পর্কটার মধ্যে এগিয়ে যেতে চাইছেন। এবং আপনি খুব
দ্রুত অ্যাকশন নিতে চাইছেন সম্পর্কটার ক্ষেত্রে। হ্যাঁ, আপনি চাইছেন যে তাড়াতাড়ি এই সম্পর্কটা ম্যাচিউরিটির দিকে যাক, কারণ আপনার মনে হয় যে আপনি যাকে খুঁজে পেয়েছেন সে আপনার সোলমেট, আপনার লাইফ পার্টনার। কিন্তু এখানেই হলো গল্পটা যে আপনি কিন্তু ভীষণ রকমের গ্রাউন্ডেড একজন পার্সোনালিটি, যে ইমোশনের থেকে বেশি কিন্তু নিজের হার্টের থেকে বেশি কিন্তু ফিজিক্যালিটি জিনিসপত্রের ওর উপরে বেশি, ফিজিক্যালিটি মানে আমি বলবো তার বস্তুগত দিক, তার দিকে বেশি আপনার ফোকাস। অর্থাৎ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে না আপনি দেখে বুঝে জেনে ধীরে সুস্থে এগোতে পছন্দ করেন। ভীষণ স্ট্রাকচার্ড এবং গ্রাউন্ডেড একটা এনার্জি আপনার মধ্যে রয়েছে। কিন্তু এই মুহূর্তে না আপনি দ্রুত অ্যাকশন নিতে চাইছেন এই সম্পর্কটাকে পরিণতি নিয়ে যাওয়ার দিকে। আপনি ভাবছেন আপনি এগোবেন কি এগোবেন না, একটা পরস্পর বিরোধী মানসিকতার সৃষ্টি কিন্তু আপনার মধ্যে হয়েছে। ওকে, আমি আরেকটি বটম হুইল অফ ফরচুন, ওকে, পরিবর্তন আপনার মধ্যে, আপনি একটা চেঞ্জ দেখতে পাচ্ছেন। আপনি যেখানে এতটা গ্রাউন্ডেড, এত ভেবেচিন্তে ডিসিশন নেন, এবং আপনারা না প্রতিষ্ঠিত মানুষ, যারাই দেখছেন তারা কোথাও না কোথাও চাকরি করেন, চাকরি বা ব্যবসার সাথে যুক্ত, তাদের আর্থিক প্রতিষ্ঠা রয়েছে, এবং চিরকাল না আপনারা ভীষণভাবে এই সব দিকেই ফোকাস করে এসছেন, অর্থাৎ অর্থ উপার্জনের দিকে। অর্থ উপার্জন, নিজের প্রতিষ্ঠা, নিজের আর্থিক প্রতিষ্ঠা পাওয়া, নিজের স্বাধীন সত্তা তৈরি করা, এইসব দিকে আপনারা চিরকাল ফোকাস করে এসছে। এবার আপনার জীবনে না হঠাৎ করে প্রেম এসছে, ভালোবাসার মানুষ এসছে, হয়তো সোলমেট এসছে আপনার জীবনে, এবং আপনি তাকে নিজের জীবনে সামিল করবার জন্যে বা তাকে নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ বানানোর জন্যে ভীষণ তৎপর। আপনি চাইছেন ভীষণ দ্রুত অ্যাকশন নিতে, আপনি এগোতে চাইছেন। কিন্তু যেহেতু আপনি নিজে ভীষণ গ্রাউন্ডেড একজন মানুষ না, গ্রুপ 2, কোথাও একটা পরস্পর বিরোধী জিনিসের সৃষ্টি হয়েছে, একটা চেঞ্জ আপনার মধ্যে আসতে যাচ্ছে, কিন্তু কোথাও না কোথাও আপনার যে পুরনো সত্তা, আপনার যে অথেন্টিসিটি, আপনি অ্যাকচুয়াল যেরম ধরনের মানুষ, সেই চেঞ্জটাকে ঠিক অ্যাকসেপ্ট করতে পারছে না। আপনি মনে মনে ভাবছেন যে আপনার মনের মধ্যে একটা দ্বিধা কাজ করছে যে আমি যে ভাবছি যে এই আমার সোলমেট, আদৌ কি তাই? আমি ভুল করছি না তো? বা এত তাড়াতাড়ি যে আমি অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে ভাবছি বা অ্যাকশন নিয়ে ফেলছি অলমোস্ট, সেইটা কি ঠিক হচ্ছে? এই একটা পরস্পর বিরোধী চিন্তা ভাবনা কিন্তু আপনার মধ্যে রয়েছে। ওকে, এবং কোথাও না এটা একটা দ্বন্দ্বের সৃষ্টি করছে, এবং আপনি আপনার যে পার্টনার বা যে মানুষটিকে আপনি ভালোবাসেন তার কাছে মেলামেশা, তার সাথে মেলামেশা করার ক্ষেত্রেও না কিছুটা নিজেকে গুটিয়ে রাখছেন। স্বতঃস্ফূর্ততাটা আপনার মধ্যে আসছে না, যেহেতু আপনি নিজের মধ্যে একটা পরস্পর বিরোধী চিন্তাভাবনা বা পরস্পর বিরোধী ব্যক্তিত্ব, এই ক্ল্যাশটা যেহেতু আপনার নিজের মধ্যে হচ্ছে। ওকে, গ্রুপ 2, আপনি হয়তো নিজেকে কিছুটা গুটিয়ে রাখছেন, এবং এটা আপনার পার্টনারের মধ্যেও কনফিউশনের সৃষ্টি করছে। আপনিও কনফিউজড রয়েছেন এবং সেও কনফিউজড কোনো না কোনোভাবে। আপনার একদিকে মনে হচ্ছে যে এই মানুষটিকে আপনার জীবনে দরকার, তার জন্য আপনার অ্যাকশন নেওয়া উচিত, আপনি অ্যাকশন নিতে রেডিও, কিন্তু আপনার গ্রাউন্ডেড মেন্টালিটি, আপনার ধীরে সুস্থে কাজ করবার যে মানসিকতা, সেটা কিন্তু কোথাও না কোথাও আপনাকে আটকাচ্ছে, এবং এই পরস্পর বিরোধী ব্যাপারটার জন্য না আপনি কিন্তু সামনে থেকে গিয়ে আপনার পার্টনারের সাথে সরাসরি কথা বলবেন, মিশবেন বা ক্লিয়ার করবেন, এই জিনিসগুলো হচ্ছে না।
কিছুটা গুটিয়ে থাকছেন। ওকে, গ্রুপ টু আমি দেখে নেবো আপনার পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে। একটু অদ্ভুত একটা ভাইব পেলাম গ্রুপ টু। সচরাচর জেনারেলি এরকম ভাইব পাওয়া যায় না, একটু রেয়ার ধরনের, বাট হ্যাঁ হতেই পারে, সব সম্ভব। সম্পর্কে তো অনেক ধরনের, আমাদের সম্পর্কের অনেক দিক উন্মোচিত হয় আমাদের কাছে। দেখে নেব গ্রুপ টু আপনার পার্টনার কি ভাবছেন এই মুহূর্তে। দেখে নেব গ্রুপ টু আপনাদের পার্টনার এই মুহূর্তে ঠিক কী ভাবছেন এই সম্পর্ক নিয়ে। এস অফ সোজ, যেটা গ্রুপ ওয়ানেও এসেছিল, কিং অফ ওয়ান্স, আচ্ছা, সেভেন অফ কাপস। তিনটি কার্ডকে আমি এক্সপ্লেন করব। হতে পারে গ্রুপ ওয়ান যারা দেখেছেন তারা গ্রুপ টুও দেখছেন। এনার্জি কিন্তু কিছুটা মিরর করছে। প্রত্যেকটা কার্ডকে আমি একটু এক্সপ্লেন করতে চাই। ওকে, এগেইন কুইন অফ পেন্টিকলস, পেজ অফ কাপস, জাস্টিস, এবং বটম অফ দ্য ডেক আসছে এইট অফ পেন্টিকলস। হতে পারে না গ্রুপ ওয়ান যারা দেখেছেন তারাও গ্রুপ টু দেখছেন সেই সব মানুষরা, কারণ কিছু কিছু কিন্তু এনার্জিতে আমি ম্যাচ পাচ্ছি। ওকে, সো গ্রুপ টু আপনার মানুষটির মনেও কিন্তু আপনি কুইন অফ পেন্টিকলস। ওকে, অর্থাৎ আপনি একজন ভীষণ গ্রাউন্ডেড ওম্যান, যে বা ম্যান, আপনার যে এনার্জিটা ভীষণ গ্রাউন্ডেড এনার্জি, যে খালি নিজে অর্থ উপার্জন, টাকা পয়সা রোজগার এইসবের দিকে যার ফোকাস ভীষণ বেশি। এবার উনিও কোথাও না এটা বুঝতে পারছেন যে, বা ওনার এটা মনে হচ্ছে যে আপনি হয়তো ওনার দিকে অতটা ইন্টারেস্টেড নন। আপনার জীবনের লাইফ পারপাস আপনি আর্থিক প্রতিষ্ঠা, স্বনির্ভরতা এইগুলোকেই মনে করেন, যেটা সত্যি। কিন্তু আপনার মনে যে ওনার জন্য দুর্বলতা রয়েছে, বা ওনাকে যে আপনি সোলমেট হিসাবে ভাবছেন, এই জিনিসটা সম্বন্ধে উনি কিন্তু অতটা ক্লিয়ার ধারণা পাচ্ছেন না। উনি কিন্তু মনে মনে আপনাকে চাইছেন, আপনাকে ভালোবাসেন উনি, এবং উনি না ভালোবেসে এগোতে চাইছেন। উনি ভীষণ রোম্যান্টিক একজন পার্টনার, মেবি হতে পারে ওনাকে দেখতে খুব সুন্দর, খুব হ্যান্ডসাম চেহারা, এবং ভীষণ রোম্যান্টিক। উনি কিন্তু হি ইজ ওপেন ফর, হি অর শি, হুএভার হি অর শি ইজ, উনি কিন্তু ওপেন ফর লাভ। উনি কিন্তু ওপেন ফর লাভ, কিন্তু উনি না কোথাও না ওনার মধ্যে একটা, উনি নিজেকে একটু আনলাকি মনে করেন ভালোবাসার ক্ষেত্রে, এবং উনি না কনফিউজড হয়ে যাচ্ছেন এই মুহূর্তে, এই মোমেন্টে। আপনার থেকে যেহেতু সেইভাবে ভাইবস পাচ্ছে না, উনি অনেক সময় মনে করছেন যে অ্যাকশন নিলে হয়তো ভালো হবে। উনি নিজের এনার্জিকে ভীষণ স্ট্রং বানাচ্ছেন, উনি অ্যাকশন নিতে চাইছেন, মনে মনে ভাবছেন, কিন্তু কোথাও না ওনার রোম্যান্টিক সত্তা ওনাকে আবার এইটাও বলছে যে উনি যদি কোনো অ্যাকশন নেন, হয়তো ব্যাপারটা সেন্সিটিভ ব্যাপার, এই ব্যাপারটা উনি যদি আগে থেকে এগিয়ে গিয়ে কোনো অ্যাকশন নেন, হয়তো আপনি অফেন্ডেড হতে পারেন, এইরকম একটা থটস ওনার মধ্যে। কারণ উনি কিন্তু একদিকে ওনার মধ্যে ভীষণ ফায়ারি প্যাশনেট এনার্জি রয়েছে, অ্যাট দ্য সেম টাইম উনি কিন্তু ভীষণ রোম্যান্টিক, এবং একটা শিশুসুলভ মন ওনার মধ্যে রয়েছে। আপনার যে জোরালো ব্যক্তিত্ব, আপনার সেই জোরালো ব্যক্তিত্বটার সামনে কিন্তু ওনার
মন শিশু সুলভ, যদিও উনি কিন্তু একজন স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল মানুষ, কিং অফ ওয়ান্স, ওকে, কিন্তু আপনার সামনে এসে না, আপনাকে যেহেতু উনি ভালোবাসেন, আপনার সামনে ওনার ব্যক্তিত্বটা না উনি মনে করেন যে একটু হালকা পড়ে যায়। আপনার সামনে এসে এক্সপ্রেস করতে উনি নিজেকে একটু দ্বিধাবোধ করেন, এবং এক্ষেত্রে উনি ভীষণ কনফিউজ হয়ে রয়েছেন যে আপনি কী ভাবছেন ওনার সম্বন্ধে, এবং ক্রমাগত চেষ্টা করে চলেছেন যে আপনার মনের কথা যাতে উনি বুঝতে পারেন, উনি চেষ্টা করছেন, উনি ভীষণ কনফিউজড হয়ে রয়েছেন, এবং উনি না জাস্টিস চাইছেন এই মুহূর্তে এই সম্পর্কটার থেকে। এখানে 100% শিওর আপনি হয়ে যান যে উনি আপনাকে ভালোবাসেন। আপনি যেমন ওনাকে নিজের সোলমেট, নিজের টুইন ফ্লেম বা নিজের সোলমেট ভাবছেন এবং ওনার সাথে নিজের জীবন কাটানোর কথা ভাবছেন, উনিও কিন্তু আপনাকে যথেষ্ট ভালোবাসেন। উনি অ্যাকশনও নিতে চান ভালোবেসে, কিন্তু ওনার মনে এটাই হয় যে আপনার ফোকাস হয়তো অন্যদিকে, বা আপনি কিভাবে রিয়্যাক্ট করবেন উনি কনফিউজড। উনি জাস্টিস চাইছেন, উনি একটা ব্যালেন্স চাইছেন সম্পর্কের মধ্যে, ওকে। ওনার মনের মধ্যে কিন্তু তাই রয়েছে। গ্রুপ টু এবার আমি দেখে নেব উনি কি কোনো অ্যাকশন নেবেন। যদিও এখানে আমি এটাই দেখতে পাচ্ছি যে অ্যাকশন নেওয়াটা আপনার উচিত। উনি কোথাও নিজে একটু দ্বিধাবোধ করছেন আপনার চূড়ান্ত ব্যক্তিত্ব বা আপনার চরম ব্যক্তিত্বের সামনে উনি কোথাও একটু দ্বিধাবোধ করছেন। সো অ্যাকশনটা আপনার নেওয়া উচিত। উনি অ্যাকশন নিতে একটু দ্বিধাবোধ করছেন এই মুহূর্তে। তবুও আমি দেখব যে আপনার পার্টনার কি কোনো অ্যাকশন নেবেন এই মুহূর্তে। খুবই অদ্ভুত ধরনের এনার্জি এখানে। এনার্জি ব্যালেন্স হওয়াটা খুব জরুরি। একদিকে আপনি ভীষণ ম্যাচিওরড, আরেকদিকে আপনার পার্টনারের কিন্তু এনার্জি কোথাও না কোথাও একটু ছেলে মানুষই, একটু ইম্যাচিওরিটি রয়েছে, ওকে। এখানে কিন্তু এনার্জি ব্যালেন্স করার গল্প রয়েছে। বন্ধুরা, আমি দেখে নেব যে আপনার পার্টনার কি কোনো অ্যাকশন নেবেন। মানে যারা দেখছেন তারা খুব স্ট্রং ব্যক্তিত্বের মানুষজন, ওকে, এবং তারা যাদের জন্য দেখছেন আপনাদের পার্টনার, তারা উল্টো। দেখবো আপনার পার্টনার কোনো অ্যাকশন নেবেন কি না এই মুহূর্তে, যদিও আপনার অ্যাকশন নেওয়াটা জরুরি। অনেক সময় এনার্জি মিররও করে। দেখে নেব এই মুহূর্তে আপনার পার্টনার কোনো অ্যাকশন নিচ্ছেন কি না। নাইট অফ পেন্টিকলস, মুন, Knight of Pentacles, the Moon, and Ace of Swords, okay, bottom of the deck, 8 of Swords. আপনার পার্টনার কিন্তু এই মুহূর্তে কোনো অ্যাকশন নিচ্ছেন না, ওকে। উনি কিন্তু কনফিউশনে রয়েছেন, উনি কনফিউজড হয়ে রয়েছেন, ওনার মধ্যে একটা ইলিউশন কাজ করছে। উনি ভাবছেন হয়তো আপনার তরফ থেকে জিনিসটা না, উনি নিজে থেকে অ্যাপ্রোচ করতে কোথাও না কোথাও উনি কনফিউজ হচ্ছেন। ওনার মাইন্ড লেভেলে, যেটা আমি বললাম যে কোথাও আপনার জোরালো ব্যক্তিত্ব বা আপনার ফোকাস অন্যদিকে, এটা ওনার মনে হতে পারে। আপনার মনে হতে পারে যে আপনার, মানে ওনার মনে হতে পারে, আপনার পার্টনারের এটা মনে হতে পারে যে আপনার ফোকাস বোধহয় ওনার উপরে নয়, টাকা পয়সা উপার্জন, অর্থ উপার্জন, নিজের স্বাধীন স্বনির্ভরতাকে খুঁজে পাওয়া, নিজের স্বাধীনতাকে খুঁজে পাওয়া, আর্থিক স্বাধীনতাকে উদযাপন করা, এই সব দিকে আপনার ফোকাস। ওনার দিকে আপনার ফোকাস সেরমভাবে নেই, এই জন্য না উনি কনফিউজ। এই মুহূর্তে উনি কোনো অ্যাকশন নেওয়ার মতো অবস্থায় নেই। ওনার মাইন্ড লেভেলে ওই ব্যাপারটাই রয়েছে যে কোথাও না ওনার ব্যক্তিত্ব, উনি নিজেকে মনে করছেন যে ওনার নিজস্ব ব্যক্তিত্ব আপনার সামনে একটু ফিকে হয়ে যাচ্ছে। এই জন্য না উনি অ্যাকশন নিতে চেয়েও অ্যাকশন নিতে পারছেন না, যেটা আমি আগেই বললাম। এক্ষেত্রে উনি এক্সপেক্ট করছেন যে আপনি অ্যাকশন নেবেন। ওনার মধ্যে একটা স্টাক ফিলিং রয়েছে, মানে ওনার মনে হচ্ছে যে আমরা তো দুজনেই দুজনকে পছন্দ করি, এবং হয়তো আপনার থেকে উনি সাড়া সেভাবে পেয়েছেন কোনো এক সময়, কিন্তু তারপরে আপনি নিজের মধ্যেকার দ্বিধার কারণে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে আপনিও নিজে অ্যাকশন নিতে চাইছেন, কিন্তু আপনার নিজস্ব প্রবল ব্যক্তিত্ব কোথাও না কোথাও আপনার ক্ষেত্রে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে, এবং
ওই আপনার ব্যক্তিত্বটা এই ক্ষেত্রেও অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে। উনি স্টাক ফিল করছেন, উনি ভাবছেন যে এই সেন্সিটিভ ইস্যু এটা একটা সম্পর্কের, কোনোভাবে উনি না আপনাকে আঘাত দিয়ে ফেলেন, নিজে থেকে অ্যাকশন নিতে গিয়ে কোনোভাবে উনি না আপনাকে হার্ট করে ফেলেন, বা আপনার হয়তো হতে পারে আপনি একটু সেন্সিটিভ, সেন্টিমেন্টাল, আপনার এনার্জি খুব গ্রাউন্ডেড। ওকে, ওই গ্রাউন্ডেড এনার্জির মধ্যে প্রবেশ করতে ওনার মধ্যে কোথাও দ্বিধা, কনফিউশন কাজ করছে। উনি নিজের অন্তর্মনের সাথে নিজের ইনার ভয়েস শোনার চেষ্টা করছে, নিজের ইনার সেলফের সাথে কানেকশন বানিয়ে এর একটা সলিউশন বের করার চেষ্টায় আছেন, কিন্তু অ্যাক্টিভলি কোনো অ্যাকশন এই মুহূর্তে না উনি নিতে পারছেন না। উনি মনে মনে হয়তো চিন্তা করছেন যে উনি অ্যাকশন নেবেন, কিন্তু অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে কিন্তু স্টাক ফিলিংয়ের কারণে উনি কিন্তু স্লো হয়ে যাচ্ছেন। কোথাও না কোথাও উনি এক্সপেক্ট করছেন যে এই মুহূর্তে আপনি অ্যাকশন নেবেন। গ্রুপ 2 আপনার জন্য গাইডেন্স আমি দেখে নেব কি গাইডেন্স রয়েছে। এক্ষেত্রে আমার ভীষণভাবে যেটা মনে হচ্ছে, এক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকশন নেওয়া উচিত। গ্রুপ 2 আপনি যদি সর্ট আউট করতে চান এই জিনিসটাকে, আপনার অ্যাকশন নেওয়া উচিত। আমি দেখে নেব ট্যারো কার্ডস কি গাইডেন্স দিচ্ছে আপনার জন্য। গ্রুপ 2 এই মুহূর্তে আপনার কি করা উচিত, ট্যারো কার্ড কি গাইডেন্স দিচ্ছে। গ্রুপ 2 জন্য গাইডেন্স থ্রু ট্যারো কার্ড আমি দেখে নেব। Three of Swords, Seven of Pentacles, Nine of Cups, Four of Pentacles. Okay, so Group 2 আপনি আপনার মধ্যে না মানে একটা ব্যাক অফ করে যাওয়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি, সেটি করবেন না। তাহলে কিন্তু আপনার জন্য এটা পরবর্তীকালে পীড়াদায়ক হবে। আপনি এই সম্পর্কটার মধ্যে প্রোগ্রেস যদি দেখতে চান, যে ইনিশিয়েটিভটা আপনি এই সম্পর্কে শুরুতে নিয়েছিলেন সেটিকে চালিয়ে যান, আপনার স্বপ্ন তাহলে পূরণ হবে। ওনাকে ইমোশনাল সাপোর্ট হিসাবে পাবেন, কিন্তু যদি আপনি মাঝপথে যা জিনিসটা ছেড়ে দিতে চাইছেন বা কোনো অ্যাকশন নেবেন না বলে ভাবছেন বা নিজে গুটিয়ে থাকছেন, এটা কিন্তু আপনার জন্যে দুঃখের কারণ, কষ্টের কারণ ভবিষ্যতে নিয়ে আসতে চলেছে। আপনাকে বলা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য গাইডেন্স, নিজের চিন্তা ভাবনা, নিজের মনকে একটু মুক্ত করুন, জোর করে নিজেকে আটকে রাখবেন না। আপনার যে দৃঢ় ব্যক্তিত্ব, বা আপনি হয়তো আপনার হয়তো এতদিন অবধি ফোকাস সম্পূর্ণ ছিল নিজেকে ফিনান্সিয়ালি সাকসেসফুল বানানোর দিকে, সেটা আপনি করেছেন। এবার যখন সম্পর্কের সময় এসছে বা কোনো সম্পর্ক তৈরি করার সময় এসছে, বা আপনার ভালোবাসার মানুষটির সাথে সম্পর্ক পাকা করার সময় এসছে, সেই সময় কিন্তু আপনি যদি গুটিয়ে থাকেন তাহলে কিন্তু হবে না, আপনাকে নিজের নার্চারিং এনার্জিতে আসতে হবে। থেমে গেলে কিন্তু চলবে না, থেমে গেলে কিন্তু আপনার জন্যে ভবিষ্যতে এটা কিন্তু আপনার পীড়ার কারণ হতে পারে। হয়তো উনিও কনফিউজ রয়েছেন, উনি অ্যাকশন না নেওয়ার মতো জায়গায় চলে গেছেন, আপনার জন্য কিন্তু ভবিষ্যতে সেটা কষ্টের কারণ হতে পারে। সুতরাং আপনি যদি ওনাকে ম্যানিফেস্ট করে থাকেন, ওনাকে ভালোবেসে থাকেন, বা উনি যদি আপনার কাছে সোলমেট হয়ে থাকেন, ওনাকে যদি আপনি নিজের টুইন ফ্লেম মনে করে থাকেন, সোলমেট মনে করে থাকেন, দুজনের সোল পারপাস আছে এই পৃথিবীতে মনে করে থাকেন, নিজের উইশ ফুলফিলমেন্ট করতে চান, স্বপ্ন পূরণ করতে চান, তাহলে কিন্তু আপনাকে নিজেকে এফোর্ট দিতে হবে এই সম্পর্কের ক্ষেত্রে। হ্যাঁ, এবং নিজেকে না ভীষণভাবে চেপে রাখা, আটকে রাখা, অ্যাকশন না নেওয়া, আমি তো এরকম নই, আমি তো এরকম মানুষ নই, আমি তো অনেক চিন্তা ভাবনা করে কাজ করি, এই থটটার থেকে বেরিয়ে আসুন, এই থটটার থেকে বেরিয়ে আসুন। ওকে, হতে পারে আপনার বন্ধুবান্ধবের সাহায্য লাগতে পারে,
বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করুন, কারণ আপনি যে ওরাকল কার্ডটি বেছেছিলেন গ্রুপ 2, এখানে কিন্তু বলছে মাই ফ্রেন্ডশিপস সাপোর্ট মি, নারিশ মি অ্যান্ড ইন্সপায়ার মি। একটা জিনিসও হতে পারে, গ্রুপ 2 হতে পারে আপনার পুরনো কোনো বন্ধুর মধ্যে আপনি আপনার ভালোবাসার মানুষটিকে খুঁজে পেয়েছেন, কিন্তু যেহেতু বন্ধুত্বের সম্পর্ক এটা প্রেমের সম্পর্কের দিকে কনভার্টেড হতে পারে, এই জিনিসটা আপনার মাথার মধ্যে একটা স্ট্রাইক করছে যে এটা কিভাবে সম্ভব, এই কারণে বাদো ঠেকছে, এইটাও পসিবিলিটি থাকতে পারে। ওকে গ্রুপ 2, কিন্তু আপনি যদি সেই মানুষটিকে নিজের জীবনে চান না, আপনাকে এই মুহূর্তে অ্যাকশন নিতে হবে। আপনি যত কনফিউজড হবেন, আপনার মানুষটিও ততই কনফিউজড হবে এবং সে কিন্তু অ্যাকশন নেবে না নিজে থেকে। এইখানে যা করার আপনাকে করতে হবে, নিজের শক্ত ব্যক্তিত্বের খোলস থেকে বেরিয়ে নিজের ভালোবাসার মানুষটির কাছে নিজের ভালোবাসাকে প্রকাশ করতে হবে, দরকার মতো অ্যাকশন নিতে হবে কিন্তু। ওকে গ্রুপ 2। সো গ্রুপ 2, এই ছিল আপনাদের রিডিং। খুব সুন্দর একটি রিডিং, একটু অন্য রকমের রিডিং। এখানে আপনার মধ্যে একটা পরস্পর বিরোধী মানসিকতা কাজ করছে দেখলাম, তো ভালো লাগলো রিডিংটি করে আমার। তো যদি আপনাদের ভালো লেগে থাকে এই রিডিংটি, যদি রেজোনেট করে থাকে, যদি মনে হয় মিলেছে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন গ্রুপ 2। দেখা হবে তাহলে আপনাদের সাথে আবার নেক্সট রিডিংয়ে। ওকে, বাই। সো বন্ধুরা, আমি আবার এনার্জিটাকে একটু ক্লিয়ার করে নেব। Okay, group 3. Compassion is my compass. I am willing to hold space for the experience of others. যারা এই কার্ডটি চুজ করেছেন অর্থাৎ গ্রুপ 3, কথা না বাড়িয়ে দেখে নেব তাদের এই মুহূর্তে সম্পর্কে কি চলছে, সম্পর্কে তাদের বর্তমান এনার্জি দেখে নেব। ওকে গ্রুপ 3, কোনো মানুষের ঠান্ডা লেগেছে কি গ্রুপ 3? হঠাৎ আমার চ্যানেল হলো এই মেসেজটা। গ্রুপ 3 যারা দেখছেন, কোনো মানুষ ঠান্ডা লাগা, সর্দি কাশি, জ্বর, অ্যালার্জিক অ্যাটাক সাফার করছেন, হয়তো হতে পারে। গ্রুপ 3 দেখে নেব এই মুহূর্তে আপনাদের সম্পর্কে কি চলছে। গ্রুপ 3, ওকে। 9 অফ সোর্ডস, বাবা 9 অফ সোর্ডস প্রত্যেকটা রিডিংয়ে আসছে, কি ব্যাপার? না, আমার মনে হয় গ্রুপ 1ই শুধু এসেছিল। 9 অফ সোর্ডস, কিং অফ ওয়ান্স, ওকে। কিং অফ সোর্ডস, 4 of swords, okay. গ্রুপ 3, ভীষণ নরম মনের মানুষ আপনি বা আপনারা। ভীষণ কম্প্যাশন আপনাদের মধ্যে, কম্প্যাশন কার্ডটি চুজ করেছেন যার জন্যে। যাকে ভালোবাসেন বা আপনার যে পার্টনার, সে আবার ভীষণ কন্ট্রোলিং, অথরিটেটিভ, কোনো ক্ষেত্রে ভীষণ টক্সিক, কোনো ক্ষেত্রে ভীষণ টক্সিক হয়ে পড়েন। মুখের ভাষার উপর কন্ট্রোল নেই, হয়তো আপনাকে মাঝে মধ্যেই আঘাত করেন।
আপনি নরম মনের মানুষ, ভীষণ সেন্সিটিভ, ইমোশনাল, সেন্টিমেন্টাল মানুষ। আপনি ভীষণ সেন্সিটিভ, ভীষণ ভালোবাসেন ওনাকে। উনি যখন রেগে যান না, উনি আর খেয়াল করেন না এইসব ব্যাপারগুলো। আপনি যে ক্রমাগত আঘাতপ্রাপ্ত হচ্ছেন এই জিনিসগুলো আর মনে থাকে, এবং ওনার না একটা ভীষণ আপনাকে কন্ট্রোল করার চেষ্টা। আমি যা বলবো সেইভাবে করবে, আমি যেই ড্রেস পরতে বলবো সেই ড্রেস পরবে, যেভাবে পয়সা খরচ করার কথা বলবো সেভাবে খরচ করবে, আমার কথা শুনে চলবে, প্রত্যেকটা মুহূর্তে এই কথাই বলেন। এবং এই সম্পর্কটা না আপনার কাছে দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে গ্রুপ 3। আপনি আর এই অত্যাচারগুলো নিতে পারছেন না, এই টক্সিসিটি নিতে পারছেন না। আপনার ভীষণ রেস্টের দরকার, এক্সস্টেড হয়ে যাচ্ছেন গ্রুপ 3। সম্পর্ক বোঝা হয়ে দাঁড়াচ্ছে। প্রত্যেকবার হয়তো ঝামেলা উনি সূত্রপাত করেন, কোনো না কোনো কথা বলে আপনাকে আঘাত করেন, তারপরে ঘুরিয়ে সিচুয়েশনটাকে এমনভাবে তৈরি করেন যেন সমস্ত দোষ আপনার ছিল, আপনি গিল্টি। কেন আপনি ওনার কথা শুনে চলেননি? আপনার কি বক্তব্য, আপনার কি পরিস্থিতি, কেন আপনি এমন করেছেন? উনি কোনো কিছু শোনার কথা ভাবেন না বা ধার ধারেন না। ওনার আসল পারপাস হলো আপনাকে কন্ট্রোল করা। এবং যখন উনি কন্ট্রোল করতে পারছেন না আপনাকে নানাবিধ কথাবার্তা বলে আঘাত করে আপনার ব্যক্তিত্ব নষ্ট করার চেষ্টা করেন, এবং ওনার মনে হয় উনি ঠিক করছেন। ওনার মনে হয় উনি যা করছেন ঠিকই করছেন। ওনার মনে হয় যে আপনার মতো এত সেন্সিটিভ নরম মনের একজন মানুষ হয়তো আপনি বাইরের দুনিয়ার সাথে লড়তে পারবেন না। দুনিয়াটা ভীষণ ক্রূর জায়গা। উনি আপনাকে আগলে চলবেন, উনি আপনাকে একটা কাইন্ড অফ সাপোর্ট, মেন্টাল সাপোর্ট, ফিজিক্যালি সাপোর্ট দেওয়া বা হয়তো আর্থিকভাবে সাহায্য করা, এইসব করবেন। কিন্তু তার বদলে আপনাকে ওনার কথা শুনে চলতে হবে। আপনার নিজস্ব কোনো ব্যক্তিত্ব, বক্তব্য কিছু থাকা চলবে না, এটা ওনার মতে। এবং ভীষণ টক্সিসিটি রয়েছে, ভীষণ একটা ওভার পাওয়ারিং করার ইচ্ছা। 2 কিংস এসছে, যদিও 2 কিংস পার্টনারশিপকে বোঝায়, কিন্তু এখানে কিন্তু আমি একটা ভীষণ কন্ট্রোল করার এনার্জি, শাসন করার একটা এনার্জি পাচ্ছি, যেটা আপনার কাছে দম বন্ধ করার পরিস্থিতি সৃষ্টি করেছে গ্রুপ 3। আপনার রিল্যাক্স করার, রেস্ট নেওয়ার দরকার। তো গ্রুপ 3 যদি এটা আপনাদের পরিস্থিতি হয়, বর্তমান সিচুয়েশন, তবেই কিন্তু এটি আপনাদের রিডিং। আদারওয়াইজ বাকি দুটো কার্ডের রিডিং দেখতে পারেন, কারণ গ্রুপ 3-র এনার্জিটা কিন্তু এরকমই। গ্রুপ 3 আমি দেখে নেব আপনার পার্টনার এই মুহূর্তে মনে মনে কি ভাবছেন। আপনি যে কষ্ট পাচ্ছেন, ওনার কি এই বোধটা রয়েছে? ওনার বিবেচনায় কি রয়েছে? আপনার কষ্টের ব্যাপারটা কি উনি বুঝতে পারছেন, আন্দাজ করতে পারছেন? গ্রুপ 3 আমি দেখে নেব। ওকে, আপনার পার্টনার মনে মনে কি ভাবছেন গ্রুপ 3? দি এমপ্রেস, দি সান, দুটো মেজর আরকানা, দ্য ফুল, 3টি মেজর আরকানা এসছে, এবং 5 অফ ওয়ান্স। গ্রুপ 3 আপনার পার্টনার কিন্তু আপনাকে দি এমপ্রেস এনার্জিতে দেখে, অর্থাৎ ভীষণ কেয়ারিং, নার্চারিং, অ্যাবান্ডান্ট একজন এনার্জি। নিজের সন্তানের মা হিসাবে আপনাকে অলরেডি কল্পনা করে ফেলেছেন। যদি ম্যারিড হন তাহলে হতে পারে আপনি আপনার পার্টনারের সন্তানের মা। এবং আপনার সাথে ভীষণ উনি ফুলফিলিং একটা রিলেশনশিপ দেখেন।
আপনার জন্য উনি যে কোনো রিস্ক নিতে প্রস্তুত, কিন্তু ওনার মনের মধ্যে ভীষণ কনফ্লিক্ট, দ্বন্দ্ব। আপনাকে নিয়ে কি করা যায় উনি বুঝে উঠতে পারছেন না। হতে পারে আপনাকে উনি ছাড়তে চান না, বা ওনার মধ্যে প্রত্যেক মুহূর্তে একটা ভয় কাজ করে যে পাছে আপনি ওনাকে ছেড়ে চলে যান। এই জন্য এত কন্ট্রোল করার চেষ্টা, এত আটকে রাখার চেষ্টা। কারণ আপনাকে কিন্তু উনি দি এমপ্রেস, অর্থাৎ আপনার সান্নিধ্য ওনার কাছে কিন্তু ভীষণ শান্তির, ভীষণ ভালোবাসার, এবং আপনি একজন ভীষণ আকর্ষণীয় মানুষ। যারা দেখছেন না, ভীষণ বিউটিফুল এনার্জি তাদের, ভীষণ আকর্ষণীয় একজন মানুষ। আপনার মনের মানুষটি আপনাকে সেভাবেই দেখেন। আপনি ভীষণ আকর্ষণীয়, সুন্দর, নার্চারিং, কেয়ারিং। হতে পারে তাদের সন্তানের মা, বা হতে পারে তাদের ইমাজিনেশনে ওনারা কিন্তু আপনাদের সাথে ইউনিয়ন দেখেন। আপনাদেরকে সন্তানের মা বা ভবিষ্যৎ ভাবী সন্তানের পেরেন্টস। এখানে যদি কেউ মেয়েরা যারা যদি দেখে থাকেন, কোনো মেয়ে দেখছেন, তাহলে আপনার পার্টনার কিন্তু আপনাকে সন্তানের মা হিসাবে মনে করেন। যদি পুরুষরা এখানে দেখে থাকেন, তাহলে কিন্তু আপনার পার্টনার তার সন্তানের পিতা হিসাবে আপনাকে কল্পনা করেন, বা হতে পারে আপনারা তার সন্তানের পিতা লিটারালি। এবং আপনি ভীষণ কেয়ারিং, নার্চারিং, ভীষণ উর্বর একজন মানুষ, ক্রিয়েটিভ, পোলাইট, সৌন্দর্যপূর্ণ। আপনার সান্নিধ্য ওনার কাছে এটা বিশাল লাভের মতো। মানে ওনার জীবন জুড়ে আপনি রয়েছেন, আপনি ওনার কাছে এতটাই প্রেশিয়াস। আপনার সাথে উনি যে কোনো রিস্ক নিতে প্রস্তুত। আপনাকে উনি এতটা ভালোবাসেন, ওনার পৃথিবী জুড়ে আপনি রয়েছেন, এবং আপনার এনার্জিটা না ওনাকে ভীষণ পজিটিভিটি দেয়। এই যে ওনার মধ্যে এত টক্সিসিটি রয়েছে, এত নেগেটিভিটি রয়েছে। আপনার সূর্যালোক যেমন আমাদের, দেখবেন যখন সূর্যোদয় হয় সমস্ত অন্ধকার আস্তে আস্তে কমে যেতে থাকে। পৃথিবীকে যেমন সূর্যালোক আলোয় নিয়ে আসে, তেমনি ওনাকে কিন্তু আপনি আলোর দিশা দেখান। এই জন্য না উনি আপনাকে ছাড়তে চান না। ওনার মধ্যে প্রতি মুহূর্তে ভয়। আপনি যেরকম সুন্দর একজন মানুষ, সুন্দর ব্যক্তিত্ব সম্পন্ন, এবং আপনার চেহারাও নো ডাউট ভীষণ সুন্দর, কারণ ভেনাস এনার্জি আছে। তো সেলফ ফুলফিলমেন্ট আপনার এনার্জি, যে উনি প্রতি মুহূর্তে ভয় পান যে আপনি যদি ওনাকে ছেড়ে চলে যান। এই কারণে এত কন্ট্রোল। ওনার মধ্যে ভিতরে ভিতরে দ্বন্দ্ব কাজ করছে। ওনার একটা মন ওনাকে এক কথা বলে, আরেকটা মন আরেক কথা বলছে, নিজের মধ্যে নিজে কনফিউজড। হতে পারে বাইরের লোকের ইনফ্লুয়েন্সও থাকতে পারে, তারা হয়তো উস্কাতে পারে যে তোর লাইফ পার্টনার এত সুন্দর, তুই যাকে ভালোবাসিস সে এত সুন্দর, এত নরম মনের, এত সেন্সিটিভ একজন মানুষ, ওকে কিন্তু অন্য কেউ নিয়ে যেতে পারে, তুই কিন্তু সামলা। এই ধরনের কথাবার্তা হতে পারে। ওকে, গ্রুপ 3, আপনাকে উনি ছাড়তে চান না। ওকে, এবং মনে মনে ভীষণ কনফিউজড কিভাবে আপনাকে সামলাবেন। আমি দেখে নেব আপনি যে ওনাকে ভয় পেতে শুরু করেছেন, বা আপনার জন্য যে দম বন্ধ করে একটা সিচুয়েশনের সৃষ্টি করছে এই সম্পর্কটা, এই ব্যাপারটাকে দূর করবার জন্যে বা আপনাকে কিছুটা রিলিফ দেওয়ার জন্য উনি কি কোনো অ্যাকশন নেবেন, বা এই সম্পর্কটাকে সুন্দর করার ক্ষেত্রে উনি কি কোনো অ্যাকশন নেবেন? উনি খালি নিজেরটুকুই দেখছেন এখানে। ওনার ভালো লাগা, ওনার ভালোবাসা, ওনার ভালো থাকা, ওনার জীবন, আপনার কথা কিন্তু উনি চিন্তা করছেন না, এবং আপনার উপর ওভার কন্ট্রোলিং হয়ে পড়ছেন যাতে আপনি ওনার হাতছাড়া না হয়ে যান। আমি দেখব আপনার ভালো থাকার জন্য কি উনি কোনো অ্যাকশন নেবেন।
নিলে সেটা কি? উনি কি আপনাকে ভালোবাসেন? উনি কি অ্যাকশন নেবেন? ওকে গ্রুপ 3, তো আমি দেখব আপনার পার্টনার কি অ্যাকশন নিচ্ছেন। দি হেরোফেন্ট, এস অফ সোর্ডস, তিনটে রিডিংয়ে এস অফ সোর্ডস কাটতে এসছে। 9 অফ কাপস এবং 6 অফ সোর্ডস। উনি কিন্তু একটা পিসফুল রেজলিউশন চান। হ্যাঁ, উনি কিন্তু এমন নয় যে উনি চান না জিনিসটাকে পিসফুলি সর্ট আউট করতে, বা আপনার কষ্ট বা আপনার যন্ত্রণাটা যে ওনাকে কোথাও টাচ করছে না তা কিন্তু নয়। উনি কিন্তু একটা পিসফুল রেজলিউশন চাইছেন। হ্যাঁ, ওনার কিন্তু চিন্তা ভাবনার মধ্যে জিনিসটা রয়েছেন। উনি অ্যাকশন নেবেন, কিন্তু তার আগে না ওনার ভীষণ দরকার ওনাকে গাইড করার কোনো মানুষ, বা চোখে আঙুল দিয়ে সত্যিটা ওনাকে দেখিয়ে দেওয়ার মতো কোনো একজন মানুষ, যে উনি যে ওভার কন্ট্রোলিং হয়ে পড়ছেন, ওভার অথরিটেটিভ হয়ে পড়ছেন, আপনাকে পাচ্ছে না আপনাকে খোয়াতে হয় সেই ভয় থেকে, যে উনি আপনার উপর একটা অত্যাচার করে ফেলছেন, ওনার মুখের ভাষা যে আপনার প্রতি রূঢ় হয়ে পড়ছে, যেটা আপনাকে আঘাত করছে, এই জিনিসটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য না কোনো মানুষের প্রয়োজন রয়েছে ওনার জীবনে, কোনো মেন্টর, কোনো গুরু, বা হতে পারে না নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করে ওনাকে নিজেই এই ব্যাপারটা বুঝতে হবে। উনি অ্যাকশন নেবেন, কিন্তু তার আগে কিন্তু উনি চিন্তা করবেন অনেকটা। উনি চিন্তা ভাবনা করে অ্যাকশন নেবেন, এবং ওনাকে যদি কেউ পথ দেখিয়ে দিতে পারে, হতে পারে আপনি যদি ওনাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারেন জিনিসটা, বা ওনার সাথে সরাসরি কথা বলেন, তাহলে ভালো হয়। কারণ উনি কিন্তু পিসফুল রেজলিউশন চাইছেন এই সম্পর্কের ক্ষেত্রে। ওনার কিন্তু আপনি কিন্তু ওনার কাছে উইশ ফুলফিলমেন্ট বা ড্রিম কামস ট্রু, স্বপ্ন পূরণ। এবং আজকে আমি দেখছি না তিনটে রিডিংয়ে আমার কিন্তু তিনটে রিডিংয়েই কম বেশি এনার্জি ম্যাচ করছে। উনি অ্যাকশন নেবেন, কিন্তু প্রচুর চিন্তা ভাবনা করে অ্যাকশন নেবেন। কোনো মানুষ যদি চোখে আঙুল দিয়ে ওনাকে দেখিয়ে দেন যে ওনার ভুল কোথায় কোথায় হচ্ছে, সেক্ষেত্রে ভালো আপনি নিজে একজন স্ট্যান্ড নিতে পারেন। হতে পারে উনি নিজের অন্তরাত্মার সাথে কানেক্ট করলেন, নিজের ইনটিউশনের সাথে কানেক্ট করে সিদ্ধান্ত নিলেন, উনি কিন্তু অ্যাকশন নেবেন। ওকে, এবং হতে পারে আপনাদের সম্পর্কটা পিসফুলি, যেই সমস্যাগুলো হচ্ছে না সেগুলো পিসফুলি সেটেল ডাউন, ওনার ইচ্ছা তো অন্তত তাই। উনি অ্যাকশন নেবেন। হ্যাঁ, ক্লিয়ার কাট উনি অ্যাকশন নেবেন। ওকে গ্রুপ 3 আমি দেখব যে আপনাদের জন্যে ইউনিভার্সের তরফ থেকে কি গাইডেন্স। আপনি কিন্তু ভীষণ কম্প্যাশনেট একজন মানুষ, ভীষণ কম্প্যাশনেট, এবং আপনি কিন্তু এমন নয় যে অন্যদের বক্তব্যের গুরুত্ব আপনার কাছে নেই, আপনি গুরুত্ব দেন অন্যদের বক্তব্যে। আপনি সেন্সিটিভ মানুষ, অন্যদের ব্যথা, যন্ত্রণা, কষ্ট সেই সব জায়গা আপনি বুঝতে পারেন, এবং ভীষণ একটা সুন্দর এনার্জি আপনার। এবং এই জন্যই আপনাকে প্রতি মুহূর্তে খোয়ানোর ভয় আপনার পার্টনারের, যার জন্যে কোনো ক্ষেত্রে উনি রূঢ় হয়ে পড়ছেন। আমি দেখব ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স গ্রুপ 3, এবং প্লিজ ফলো করবেন ইউনিভার্সের তরফ থেকে যে গাইডেন্স আপনাদের দেওয়া হয়, গাইডেন্সটি ফলো করার চেষ্টা করবেন। ওকে, গাইডেন্স কিন্তু আপনাদের বেটারমেন্টের জন্যে, আপনাদের রিলেশনশিপের বেটারমেন্টের জন্য কিন্তু আলটিমেট গাইডেন্সগুলো আসে। দেখে নেব গ্রুপ 3 ইউনিভার্সের তরফ থেকে আপনার জন্য কি গাইডেন্স। ইউনিভার্সের তরফ থেকে গ্রুপ 3 আপনার জন্য গাইডেন্স 2 অফ পেন্টিকলস, ওকে, 3 অফ সোর্ডস, 10 of swords, okay, page of pentacles. গ্রুপ 3 আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। হ্যাঁ,
আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি কি করবেন, এবং একটা স্ট্রং ডিসিশন। এই ধরনের মানুষকে কি আপনি নিজের জীবনে রাখতে চান? কারণ যারা না এই ধরনের মানসিকতা, যাদের কন্ট্রোল করার, যাদের অথরিটেটিভ মানসিকতা, কন্ট্রোল করার মানসিকতা এবং কথায় কথায় মুখ খারাপ করার অভ্যাস না, তারা কোনোদিন শুধরায় না। অ্যান্ড দিস ইজ ফ্যাক্ট। তারা কোনোদিন শুধরায় না। আজ তারা ভালো কথা আপনাকে বলবে, হয়তো ক্ষমা টমা চাইবে, কালকে দেখবে আবার সেই সে কালকে গিয়ে দেখবেন সেই আবার একই রকম আচরণ করছেন। সুতরাং আপনাকে না সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। ইউনিভার্স আপনাকে বলছে গ্রুপ 3 যে আপনি একটা স্ট্রং সিদ্ধান্ত নিন। হয়তো আপনি কষ্ট পাবেন, দুঃখ পাবেন, মানুষটিকে ছেড়ে যদি আসতে চান, হয়তো ব্রেকআপের পর যে কষ্টটা ইনিশিয়ালি তাকে পাবেন। এবং 10 অফ সোর্স মানে হলো একটা ভীষণ ডিভাস্টেটিং এনার্জি। হয়তো আপনার অন্তর, আপনি মন, মানসিকতা সব দিক দিয়ে খান খান হয়ে যাবে। হয়তো প্রথম দিকে হয়তো আপনি যদি ওনাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, হয়তো প্রথম দিকে মানুষটি মেনে নেবে না, আপনাদের মধ্যে ঝগড়াঝাঁটি, কথা কাটাকাটি, অশান্তি হবে, যেটা আপনাকে ভীষণভাবে হার্ট করবে। কিন্তু আপনার ভবিষ্যতে কিন্তু নতুন সূর্য উঠবে। আপনি কিন্তু উন্নততর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন। নিজের দুঃখটাকে কিন্তু আপনি জয় করতে পারবেন। কিন্তু তার আগে না আপনাকে ক্লিয়ার কাট সিদ্ধান্ত নিতে বলা হচ্ছে। কোনো গুড নিউজ এক্সপেক্ট করতে পারেন, কোনো নতুন কিছু শিখতে পারেন গ্রুপ 3। এবং আর্থিক ক্ষেত্রে কোনো গুড নিউজ আপনি এক্সপেক্ট করতে পারেন। হয়তো নতুন কোনো চাকরি পেলেন। আর্থিক স্বনির্ভরতা অনেক সময় না আমাদের অনেক কিছুকে কাটিয়ে দিতে সাহায্য করে। আর্থিকভাবে যদি স্বনির্ভর থাকেন না, কারোর উপর যদি আমাদের আর্থিকভাবে ডিপেন্ড করতে না হয় গ্রুপ 3, তাহলে কিন্তু অনেক সময় অনেক টক্সিসিটিকে আমরা আমাদের জীবন থেকে কাটিয়ে দিতে পারি। অনেক আননেসেসারি লোকজন যারা একমাত্র আমাদের উপর কন্ট্রোল করতে চায়, আমাদের উপর পজেশন পেতে চায়, আমাদের ভালোবাসে না, নিজেদের স্বার্থে আমাদের ব্যবহার করতে চায়, আমাদের উপর পজেশন পেতে চায়, আমাদের ন্যূনতম ভালোবাসা তাদের মনে হয়তো নেই। সেই সমস্ত এনার্জির মানুষজনদের কাটিয়ে দেওয়ার ক্ষেত্রে কিন্তু আর্থিক স্বনির্ভরতাটা একটা বিশাল রোল প্লে করে। এবং আপনি কিন্তু আর্থিক স্বনির্ভরতার দিকে এক ধাপ এগোবেন গ্রুপ 3। ওকে, ইউনিভার্সের গাইডেন্স হলো আপনি সিদ্ধান্ত নিন আপনি কি চুজ করবেন। আপনি কি পিসকে চুজ করবেন? আপনি কি ফাইন্যান্সিয়াল ফ্রিডম, ফাইন্যান্সিয়াল অপরচুনিটিস এগুলোকে চুজ করবেন, নাকি টক্সিসিটি চুজ করবেন, সারা জীবনের দুঃখ চুজ করবেন? আপনি যদি আর্থিক স্বনির্ভরতা চুজ করেন, যদি মানুষটিকে চুজ না করে নিজের স্বাধীনতা, নিজের ব্যক্তিত্ব, নিজের মর্যাদাকে চুজ করেন, সাময়িক হয়তো দুঃখ পাবেন, কিন্তু সামনে কিন্তু আপনার জন্য নতুন সূর্য, অর্থাৎ সময়ের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, পরিস্থিতির পরিবর্তন এবং আপনার জীবনে উন্নতি। না হলে কিন্তু সারা জীবনের ওই নাইটমেয়ার দেখে যেতে হবে। ওই একই প্যাটার্ন, ঘুরে 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 একই প্যাটার্ন। টক্সিক প্যাটার্নস আর হেভি এনার্জিজ, এবং এইগুলো না ওই মানে সার্কেলের মতো চলতে থাকে। মানুষটি আজ এলো, ক্ষমা চাইলো, ভালো কথা বললো, কাল গেল, পরশু দিন গিয়ে দেখবেন আবার সেম এনার্জি, নো চেঞ্জ। কি করবেন তখন? ও সারা জীবন মাথা ঠুকে, চোখের জল ফেলে, দুঃস্বপ্ন দেখে কাটাবেন, নাকি নিজের স্বনির্ভরতাকে, নিজের আর্থিক উন্নতিকে, নিজের ফাইন্যান্সিয়াল অপরচুনিটি, যে অ্যাবান্ডেন্স ইউনিভার্স আপনাকে অফার করছে, সেটাকে এনজয় করবেন? আমি আরেকটি কার্ডও দেখবো কি আছে আপনাদের। কিং অফ ওয়ান্স। ওকে, নিজের কিং এনার্জিতে আসুন। আপনিও নিজের কিং এনার্জিতে আসুন। নিজের উপরে কন্ট্রোল, নিজের ইমোশনের উপরে কন্ট্রোল, ভালনারেবল না হয়ে যাওয়া, নিজের ফিনান্সিয়াল ফ্রিডমকে এনজয় করা, কোনো টক্সিসিটির কাছে হার মেনে না যাওয়া। ওকে গ্রুপ 3, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, কিন্তু এটাই কিন্তু ইউনিভার্সের গাইডেন্স। আপাত দৃষ্টিতে খুব কঠিন মনে হতে পারে, আপনি খুব নরম মনের একজন মানুষ, চট করে কোনো সিদ্ধান্ত নেওয়া বা চট করে কারোর অধীন, আপনি এতদিন কারোর অধীনে ছিলেন, তার অধীনস্থতা থেকে বেরিয়ে গিয়ে নিজের জীবনের শান্তিকে চুজ করা, পিসকে চুজ করা, ফ্রিডমকে চুজ করা,
ভীষণ কঠিন ব্যাপার আপাত দৃষ্টিতে মনে হতে পারে, হয়তো আপনাকে অনেক কষ্টকর সিচুয়েশন দেখতে হতে পারে, তার মধ্যে দিয়ে গো থ্রু করতে হতে পারে গ্রুপ 3, কিন্তু আলটিমেটলি কিন্তু সান উইল রাইজ। সেই সূর্যকে দেখার জন্য কিন্তু বলে না যে কালো রাত পার করতে হয় নতুন সূর্য দেখার জন্যে, সেই রাতটা আপনাকে পার করতে হবে মনের জোর করে। ওকে গ্রুপ 3, এটি হলো আপনার জন্যই ইউনিভার্সাল গাইডেন্স। নিজের মনের জোর বজায় রেখে গ্রুপ 3 সিদ্ধান্তে আসুন। সো গ্রুপ 3 হেভি এনার্জিস ছিল, বাট খুব ক্লিয়ার কাট সাজেশন এসছে ইউনিভার্সের তরফ থেকে গ্রুপ 3 আপনাদের জন্যে। সো গ্রুপ 3 এই ছিল আপনাদের রিডিং। যদি মনে হয়ে থাকে যে আমার রিডিং আপনাদের সাথে রেজোনেট করেছে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। ভীষণ ভালো থাকবেন, আনন্দে থাকবেন, শান্তিতে থাকবেন। দেখা হচ্ছে গ্রুপ 3 তাহলে আপনাদের সাথে নেক্সট রিডিংয়ে। ওকে, বাই।